আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে পানি পান করেন, এখনই বন্ধ করুন, কারণ সহিহ হাদিসের সতর্কতা রয়েছে। পানি পান একটি ছোট্ট কাজ, কিন্তু এর মধ্যে রয়েছে অনেক সওয়াব এবং স্বাস্থ্য উপকারিতা। আসুন আজ আমরা জেনে নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো 5টি সুন্নাহ, যা পালন করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা অনেক নেকি পাবো। 1 নাম্বার হচ্ছে বসে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করতে নবীজি কঠোর নিষেধ করেছেন। সহিহ মুসলিম 2020 নম্বর হাদিস। 2 নম্বরে পান করার আগে বলুন বিসমিল্লাহ এবং শেষে বলুন আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় বলেছেন যে তোমরা বিসমিল্লাহ বলবে। সুনানে তিরমিজি। 3 নাম্বার 3 শ্বাসে পানি পান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন এবং সাহাবাদেরকে সেভাবেই পানি পান করার নির্দেশ দিতেন, কারণ 3 শ্বাসে পানি পান করলে স্বাস্থ্য ভালো থাকে। বর্তমানে চিকিৎসকরাও বলেন যে 3 শ্বাসে যদি পানি পান করেন তাহলে হজম শক্তি বাড়ে, তাছাড়া কিডনি ভালো থাকে। প্রিয় ভাইরা, সুতরাং আপনি আস্তে আস্তে পানি পান করুন। 4 নম্বর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান হাত দ্বারা খাবে এবং পানি পান করবে, কেননা বাম হাত দ্বারা শয়তান খায় এবং পান করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2020। 5 নম্বরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পাত্রে শ্বাস নিতে নিষেধ করেছেন, কারণ যেই পাত্রে পানি পান করবেন সেখানে যদি পান করার সময় শ্বাস নেন তাহলে আপনার ফুসফুসের সমস্যা হতে পারে। সহিহ বুখারী 5633। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।